আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হল কুকি চীন এবং তাদের উৎপত্তি ও তৎপরতা। কুকি চীন জাতিগত ও রাজনৈতিক আন্দোলনে বর্তমানে প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত নাথান বম। তিনি 2017 সালে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা KNF নামক সংগঠন প্রতিষ্ঠা করেন এবং এতে প্রধান ভূমিকা পালন করেন। নাথান বমকে ধরা হয় একজন বাউম সম্প্রদায়ের রাজনীতিক ও উত্তেজনাপূর্ণ নেতা, যিনি কুকি চীন সম্প্রদায়ের স্বার্থ ও স্বায়ত্তশাসনের দাবিতে কাজ করছেন। তার কাজের মধ্যে রয়েছে রাজনৈতিক ও সামরিক উপাত্ত ব্যবহারে দাবি তুলে ধরা এবং সংগঠনের সশস্ত্র শাখা কুকি চীন ন্যাশনাল আর্মি বা KNA পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়া। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট একটি সশস্ত্র সংগঠন যা মূলত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত কুকি চীন সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবিতে গঠিত হয়েছে। সংগঠনটি 2010-এর দশকের শেষ দিকে প্রকাশ্যে আসে এবং দ্রুতই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নজরে আসে। কুকি চীন জনগোষ্ঠী মূলত বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করে, যাদের একটি অংশ দীর্ঘদিন ধরে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও ধর্মীয় অধিকার সংরক্ষণের দাবি জানিয়ে আসছে। KNF নিজেদের দাবি করে তারা কুকি চীন জনগণের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বতন্ত্র পরিচয় বজায় রাখার জন্য কাজ করছে। তবে বাস্তবে সংগঠনটি সশস্ত্র কার্যক্রম, গেরিলা কৌশল, অস্ত্র চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির কারণে আলোচিত হয়। বিশেষ করে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের যোগসাজশের অভিযোগ রয়েছে। বাংলাদেশ সরকার সংগঠনটিকে অবৈধ ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করে আসছে। 2022 সালের পর থেকে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে KNF এর কার্যক্রম দমন করার চেষ্টা চালাচ্ছে। সংগঠনের বেশ কয়েকজন সদস্য আটক হয়েছেন এবং পাহাড়ি অঞ্চলে তাদের শক্ত ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে কঠিন ভৌগোলিক অবস্থান ও সীমান্তবর্তী এলাকার জটিলতার কারণে এখনও তারা পুরোপুরি নির্মূল হয়নি। কুকি চীন ন্যাশনাল ফ্রন্টকে ঘিরে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ মনে করেন তাদের অস্তিত্ব কুকি চীন জনগণের সাংস্কৃতিক ও রাজনৈতিক বঞ্চনার প্রতিফলন, আবার অনেকে মনে করেন এটি বহিরাগত প্রভাবিত একটি সশস্ত্র ষড়যন্ত্র। যাই হোক না কেন, এই সংগঠনটি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নতুন নতুন তথ্য জানতে এবং নিজেকে আপডেট রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন এপিসোডে।